হ্যালো দোস্ত, কি অবস্থা? কিরে, অনেকদিন পরে কল দিলি। অবস্থা ভালো না। কিসে বিয়ে শাদী এবার হরে তার কোনো যোগাযোগে রাখস না? এই যে বিয়েত গেলাম তোর আর কোনো কথাবার্তা হয় না, ফোন টোন দস না, যোগাযোগ নাই। কিসে কিল্লা বালান অবস্থা? আব্বু আম্মু তো হেটার গুতুন লই চলে আইতো স্যার, এখন আই কি করবো, আই তো কিছু বুঝিয়েন না। এটা কুতুন লইছলি তো স্যার, মানে কিল্লাই? আর আম্মার লগে রুবলের একখানা জব্দ জাতি হয়েছে, বাড়াবাড়ি হয়েছে। দিলে আর আম্মা এক কল্লার ডিভোর্স দিয়ে লই চলে আইতো স্যার, এখন কিতাম আই। তোর আম্মুর লগে বাড়াবাড়ি হয়েছে, তোর জামাইয়ের লগে বিতর্ক হয়েছে, ঝগড়া ঝাঁটি হয়েছে, বহুত কিছু হোক, ডিভোর্স দিয়ে লইয়া আইবো, এনকে খেলনার কথা নেই। এনকে একখান কত হইলো নাকি তো তোর জামাই কি তোরে খাবার না? 3 বেলা খাবার তো খাবার তো বরণ পোষণ দিত তো, নাকি দেন না? হ্যাঁ দে দে। তো তো সবকিছু দিলে তুই কি সুখে আছিস না? নাকি বালা বালা নাই নাকি হেডে তোর জামাই কিচ্ছা? ভালো আছে। তো এই জামাই বালা থাকলে তোর মার লগে বাড়াবাড়ি বিতর্ক হয়েছে, তিল্লা ডিভোর্স দিয়ে লই আইবো, এর কোনো কথা হইলো না। আর এখন সালিশ বিচার হয়েছে, আর এই সালিশ বিচারে তুমি 3 মাস টাইম দিছে, এখন কি এনে থাকবো না থাকতাম না, এর আর 3 মাসের ভিতরে জানাইতে গেছে, এখন আর কি করবো। আচ্ছা, পরিস্থিতি তো বহুত খারাপ তাইলে। আর কত লই যাচ্ছে হুম। আয় দুইয়ের কথা কম, আর কথা কেন শুনবি নি? হ্যাঁ হ্যাঁ, কথা না। সংসার কি তুই করতে হইব না তোর বাপ মা করতে হইব? আমি করতে হইব। হিয়া কি তোর হরবাই নাকি তোর বাপ মার হরবাই? আর করবাই। তো তোর ভাই হইলে তুই সারা জীবন জনে হেঁটে থাকতে হইব, তুই তোর বাপ মার কথা শুনি লাভ কি? তোর বাপ মা তো বয়সেও গেছে গই, 2 দিন পরে মারা যাইবো, 2 দিন পরে মরে যাইবো গো, হ্যাঙ্গা তোর কি অবস্থা হইব? হ্যাঙ্গা তোর কোন চাইবো? আম্মু তো কজ্জা হেতে তুমি লইয়া নিয়ে রে কাবিনিতে হি গুন্দি এরা আরিকের কাছে দিয়ে দিব। আরিকের কাছে বিয়ে দিলে তুই সুখী হরে নেই? হ্যাঁ, ওই তো জামাই আগের গা মুতে, তো এবার হরে জামাই যদি বিছনাতে আগে বই থাকে, হরে যে জামাই জিয়া আইবো, জিয়ার লগে বিয়ে দিব, অত তুই ছুড়ে আনি কাবিনী টিয়া দিছে আরেক জামাইতে বিয়ে দিব মানলাম। হ্যাঁ, হাতে যদি তোরে মারধর করে, নির্যাতন করে, অত্যাচার করে, হাতে যদি আগে জামাইতুন খারাপ হয়, হ্যাঁ হ্যাঙ্গা তো তুই নিজে বিস্কুল নহায় মনে কর, দাঁতে দাঁত কামবা কি হাতের অত্যাচার নির্যাতন এখন সহ্য করতে হবো? ইল্লাই আরেক জামাইয়ের সংসার ভাঙ্গি আইছত, আরেক জামাই তুই ছুড়ি আইছত, আরেক গেরে ডিভোর্স দিয়ে আইছত। তুই হ্যাঙ্গা কষ্ট হইলে, হাজার কষ্ট হইলে তুই এই সংসারে করণ লাগতো না? লাগবো। তো হ্যাঙ্গা তোর বাপ মা আইবো নি? তোর বাপ পাশে থাকবে, হ্যাঙ্গা দেখবি যে তোর বাপ মা কবরে, হ্যাঙ্গা কেউ নাই, ডাইনে পাশে রেনি সাহেবই কেউ নাই। তো তার চেয়ে বরং আগে জামাই হেরে থাকলে কি গো? আর হরে জামাইয়ের কাছে তো দুইটা দামও আইতি ন, এত কথা কইতে কবো যায় জামাই ইগা সারি আইছত। হ্যাঁ, তুই ভালো হইলে কি ইয়ে সারতি নে, কথা কেন আইতো না? আইবো। তো তাহলে তোর মান সম্মান থাকেন নে, তোর জীবনটা কোন বরবাদ হয়ে যান না? ইয়েন তো তারা বুঝেন না, আর মা বাবা তো বুঝেন না। বাপ মার হান্দে হই নিজের জীবনটা তছনছ করিস না, বাপ মার হান্দে হই নিজের জীবনটা ধ্বংস করিস না, বরবাদ করিস না। জামাইয়ে যেটা আর কি। শুন, জামাইয়ে যেটা তোরে বরণ পোষণদের খাবার দোয়ার সুন্দর মতে রাখছি, এটা তোর বাপ মার লাগে হাজার যুদ্ধ লিখিব, তুই তোর বাপ মারে ছাড়ি দিছে না। আরে নারী জাত, মহিলা জাত, মাইওয়ালা মানুষ বিয়ার হরে জামাইয়ের ভাই ব্যাগ কিছু, বাপের ভাই কিয়া? বাপের ভাই বাপ মা গেলেও কিব, ন গেলেও কিব, ঝগড়া ঝাঁটি হইলে কিব, ন হইলে কিব, তোর লগে যোগাযোগ রাখলে জামাইয়ের লগে যোগাযোগ না করে কক। আর জামাইয়ের লগে এত ঝগড়া ঝাঁটি হইলে মীমাংসা আছে, মীমাংসা আছে না? রাগের বসে জিদের বসে একবারে মানে কি হ্যাডাম দেয়া যদি জিগারে লইয়ান একবারে আজ জিরে লইয়ান মো, আজ জিরে বাপের বাদ লইয়ান মো, বাবাই আছে ব্যাখ্যা আছে, 2 দিন হরে থাকতো ন, কথা বুঝতে রিয়া কথা কি কো হুন, 2 দিন হরে কেউ থাকতো ন, অন দাফর দেয়ার তুই বাপের বাইর বলাঙ্গা হরে 2 দিন হরে হাইতি ন। আর কথা হুন, জামাইয়ের কাছে আবার ফিরি যা, যেহেতু তোরে বৈঠক বৈঠক কি গ্রামে বিশে টিচার মানে 3 মাস সময় দিছে, কথা ইয়েন নেই। হুম। এটা নিয়ম, এটা সিস্টেম, হ্যাঁ এটা দিব। এখন তুই বাপ মার লগে কথা নকই, বাপ মার কথা নহুনি, বাপ মার হান্দে নহই, এতে হাতে হান্দে নহই, কথা নহুনি, তুই জামার কাছে যাগই, হে জামার সংসার কর, হে জামার লগে সারা জীবন কাটাই দেবো, তো দেখবি যে বাকি জিন্দগি সুন্দর হয়ে গেছে। জামাই বালা জন আর কিয়া, এ তো আর কি লাগে। হুন আয় তো বাংলা কথা কই, বাপ মা জিদা জিদি হুন্দা নিয়ে হাঁকে দি তোর জীবন আন বরবাদ হয়ে যাবো গই, ওইতো না? হ্যাঁ হইব তো। তাইলে এ বাপ মার হান্দে হইস না। আচ্ছা তাইলে ঠিক আছে, রুবেলের লগে কথা কই, রুবেলের কাছে যাবো কই, আর তার কাছে থাকবো। তুই হেরে ফোন দি ক, হের লগে কথা ক, আর তোর বাপ মার লগে তুই প্রয়োজনে কথাবার্তা কবির দরকার নাই, তুই তোর সংসারে যাগো, শেষ কথা, ঠিক আছে নে? আচ্ছা ঠিক আছে। হুন হুন, হ্যাঁ। ডিভোর্স এত বালা জিনিস ন, ডিভোর্স হওয়াতে জিনিস ন, ডিভোর্স দিলে হ্যাঙ্গা কইতি এরবি। বাপের ভাই
পয়লা দিন বালা বালা দি তোর টেয়া দি তোর গরু গোস্ত দি ভাত খাওয়াইবো কাবিনেটে তো হাইতিনো হিয়ার হরের দিন তুই কচুয়া হাইতিনো তোর কচুয়া দিত না হেললে অত বেগদিন হেললে চলে তো। তোরে বেগুনে গিনা করবে আস্তে 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 তুই বাহুর বাড়ি হোঁজা হয়ে যাবি কই বুঝছস না ব্যাকে তোরে এক গিনা মাসে করবে আইটিতে হয়ে গেছি কই। এই তিতা হয়ে যাবি তাইলে আঙ্গা বুঝর তো আজও সময় আছে আজও সময় আছে তুই তোর জামার কাছে ফিরে যা তোর জামার কাছে যা কই ভুল ত্রুটি থাকলে মাফ চাইয়ালা সুন্দর মতো সংসার কর বাকি জিন্দগি জামার লগে কাটাই দে ঠিক আছে নে তুই সে টেনশন আচ্ছা, ছাড়া তুই ঠিক আজ আছে। জিয়েন কই আর বন্ধু হিসাবে তুই তারে বিশ্বাস করস আজ জিয়েন কর হিয়ান হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে হিয়ারে কল দিয়ে রে বলে কল দিয়ে যামু হেরে। তুই হাতার গুলোও যোগাযোগ কর হাতার গুলোও যোগাযোগ করি তুই যা কই ঠিক আছে নে আচ্ছা ঠিক আছে।